লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা ক্যাপ্টেন ইয়ামিকে হার্ট কিংডমের কার্স সম্পর্কে বলে। তখন তারা মিমোসার সাহায্যে হার্ট কিংডমে যাওয়ার পারমিশন হাসিল করে ফেলে। আর হার্ট কিংডমে পৌঁছানোর সাথে সাথেই তাদের ফাইট গাজার সাথে শুরু হয়ে যায়। আর অন্যদিকে আস্থারও ফাইট ওয়াটার স্পিরিটের সাথে শুরু হয়ে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানে আস্থা কোনো একটা পার্সনের কি ফিল করতে পারে। আর এরই সাথে সে যখনই সেখানে পৌঁছয় তখনই সে সেখানে একটা মেয়েকে নিচে শুয়ে থাকতে দেখে। তখন সেই মেয়ে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কিন্তু আমার এভাবেই অনেক ভালো লাগছে। এটা বলেই সে সেখান থেকে উঠে আস্থার মুখে একটা হেডবাট মারে, কিন্তু এতে সেই মেয়েই ব্যথা পেয়ে যায়। তখনই সেখানে ওয়াটার স্পিরিট চলে আসে আর আস্থাকে সেখান থেকে দূরে ফেলে বলে, কুইন, আমি আপনাকে এটা আগেই বলেছিলাম যে দ্রুত ড্রেস চেঞ্জ করে নিন, কারণ এখানে আমাদের সাথে দেখা করার জন্য কিছু পার্সন এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গাজা নোবেলের সেই অ্যাটাক থেকে বেঁচে গেছে। আর এরই সাথে সে বলে, আমি আমার ডিফেন্স স্পেলের সাহায্যে সেই অ্যাটাক থেকে বেঁচে গেছি, কিন্তু আমার মনে হয় সেও তার ফুল পাওয়ারের সাহায্যে আমার উপর অ্যাটাক করেনি। তাহলে চলো এখন তাদের সাথে মেলা যাক। তখনই আমরা দেখতে পারি গাজা তাদের কাছে চলে এসেছে আর এরই সাথে সে বলে, প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আমি এখানে আপনাদের সাথে এই জন্য ফাইট করেছি যাতে করে আমরা এই জিনিসটা জানতে পারি যে আপনারা কোন পাওয়ার লেভেলে আছেন। আর অন্যদিকে কুইনও আস্থাদেরকে এই কথাটাই বলে আর বলে, আপনাদের নাম্বার যত বেশি কম হবে তত বেশি আপনারা পাওয়ারফুল হবেন। আর এই জিনিসটা আমরা এই জন্য মেজর করি কারণ একটা ম্যাজিশিয়ান সবসময় তার ম্যাজিকের সাহায্যেই ফাইট করে। কারণ এই জিনিসটা অনেকবার হয়েছে যে অনেকগুলো ম্যাজিশিয়ান মিলেও একটা ম্যাজিশিয়ানকে হারাতে পারে না। এরই জন্য ম্যাজিক্যাল কিংডমের ফাইটগুলো যাদের কাছে পাওয়ারফুল ম্যাজিক আছে তারাই জিততে পারে। তাই যখনই ম্যাজিক্যাল কিংডমের মধ্যে ফাইট হয় তখন এই জিনিসটা পুরোপুরি তাদের ম্যাজিক্যাল পাওয়ার উপরই ডিপেন্ড করে। আর যদি আমরা এটা অন্য ভাষায় বলি তখনই আমরা অন্যান্য কিংডমের পাওয়ার সম্পর্কে জানতে পারি যখন আমরা এটা জানতে পারি যে সেই কিংডমের মধ্যে কতগুলো পার্সন জিরো স্টেজে অথবা জিরো স্টেজের কাছে আছে। আর যদি আমরা ডেভিলের সাথে ফাইট করার কথা ভাবি তাহলে যদি কোনো পার্সন লেভেল 1 এর নিচে হয়ে থাকে তাহলে সে কখনোই ডেভিলের সামনে টিকতে পারবে না। তখন আস্থা বলে, আমরাও এখানে ডেভিলের সম্পর্কেই জানতে এসেছি, কারণ আমরা এই জিনিসটা দেখেছি যে এখানে অনেক পাওয়ারফুল একটা কার্স রয়েছে আর নিশ্চয়ই এটা কোনো ডেভিলের জন্যই হয়েছে। এইসব কথা শুনে ওয়াটার স্পিরিট ভাবছিল এইসব কিছুর সম্পর্কে তো একটা স্পিরিট গার্ডিয়ানই জানতে পারে, তাহলে তারা এইসব কিছু কি করে জেনেছে। তখনই আস্থা কুইনের কাছে সেই ডেভিলের কার্স সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে ওয়াটার স্পিরিট ভাবছিল এই সম্পর্কে তোমাদেরকে এখানে কেউ বলবে না। তখনই আমরা দেখতে পারি কুইন তাদেরকে তার বডিতেই সেই কার্স দেখিয়ে বলে, যদি আমি 1 বছরের ভেতর এই কার্স থেকে মুক্তি না পাই তাহলে আমি মরে যাব। এটা দেখে আস্থা আর ন্যারো অনেক বেশি শক হয়ে যায়। আর এই জিনিসটা দেখে ওয়াটার স্পিরিট অনেক বেশি রেগে যায় আর তার উপর চিল্লাতে শুরু করে। তখন ওয়াটার স্পিরিট বলে, এটাই সেই কারণ যার জন্য আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, যাতে করে আমরা আপনাদের ম্যাজিক লেভেল জানতে পারি আর আপনাদের সাহায্যে মেয়েগুলাকে হারাতে পারি। আর সেই ডেভিলই আমাদের কুইনকে এই কার্স দিয়েছে। তখন কুইন বলে, ক্লোয়ার কিংডমের অধিবাসীরা, আপনারা কি আমাকে মেগুলাকে হারাতে সাহায্য করবেন? তখনই ওনার মনে পড়ে যে এই সময় ওনাকে গাছে পানি দিতে হবে। এটা মনে পড়ার সাথে সাথেই তিনি সেই কথার মাঝখানেই সেখান থেকে চলে যায়। আর ওনার এরকম বিহেভিয়ার দেখে ন্যারো বলে, যদি এখানের কুইনই এরকম হয় তাহলে এই কিংডমের অবস্থা কেমন হবে। তখনই আমরা দেখতে পারি কুইন তার ম্যাজিকের সাহায্যে পুরো হার্ট কিংডমের ভিন্ন ভিন্ন ভিউ তার সামনে নিয়ে আসে আর এরই সাথে তার ম্যাজিকের সাহায্যে সব জায়গায় বৃষ্টি শুরু করে দেয়। আর এই জিনিসটা দেখে ন্যারো ভাবছিল তিনি এখানে কিছু সেকেন্ডের মধ্যেই পুরো কিংডমের ভিন্ন ভিন্ন প্লেসের ভিউ ওনার সামনে নিয়ে এসেছে আর এরই সাথে এখন পুরো কিংডমের ওয়াটারকেই কন্ট্রোল করছে। তাহলে এটাই হার্ট কিংডমের কুইনের পাওয়ার। তখনই ওয়াটার স্পিরিট কুইনের কাছে চলে আসে আর বলে, কুইন, আপনাকে এখনই কাপড় চেঞ্জ করতে হবে। আর এরই সাথে সে বলে, কুইন ওনার অ্যানসেস্টারদের সাথে এই কিংডমের শান্তি বজায় রাখা আর এই কিংডমকে সেভ করার ওয়াদা করেছে, তাই আমরা ওনাকে এত দ্রুত হারাতে পারবো না, কারণ ওনার মতো এই ওয়ার্ল্ডে আর কেউ নেই। তখনই আমরা দেখতে পারি কুইন তার নিউ ড্রেসে যখনই হাঁটার চেষ্টা করে তখনই তার পায়ের সাথে কাপড় বেজে তিনি নিচে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে আস্থা জিজ্ঞেস করে, এটাও কি সেই ডেভিলের জন্যই হচ্ছে? তখন কুইন বলে, না, এই সব কিছু সেই ডেভিলের জন্য হচ্ছে না, এই সব কিছুর কারণ আমি অনেক বেশি অলস।
তখন ওয়াটার স্পিরিট বলে যেই ডেভিল ওনার উপর এই কার্স করেছে সে এই সময় ডায়মন্ড কিংডমে আছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি মেগমা, লাক আর ভেনেসা ডায়মন্ড কিংডমের উপর নজর রাখার জন্য এসেছে। আর তখনই তারা দেখতে পারে একটা সিঙ্গেল পার্সন ডায়মন্ড কিংডমের পুরো আর্মিকেই হারিয়ে দিয়েছে। আর এইসব কিছু দেখে লাক অনেক বেশি এক্সাইটেড হচ্ছিল। তাকে এরকম করতে দেখে ভেনেসা বলে, লাক, সেখানে যাওয়ার চিন্তাও মাথায় এনো না। তখন লাক বলে, তুমি এই জিনিসটা বিশ্বাস করো আর না করো, আজ প্রথমবার আমার এই জিনিসটা ফিল হচ্ছে আমার এই পার্সনের সাথে ফাইট করাটা ঠিক হবে না। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গাজা আর বাকিরাও কুইনের প্যালেসে চলে এসেছে। তখন নোবেল বলে, আস্থা, প্রতিবার এভাবেই কিডন্যাপ হওয়া বন্ধ করো, এখন তো আর এই জিনিসটা সহ্যই করা যাচ্ছে না। তখনই আমরা দেখতে পারি সেখানে কুইন চলে এসেছে। আর কুইনকে দেখে মিমোসা ভাবছিল সত্যি ওনার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। আর ওনাকে দেখে ফিন্ডাল বলছিল সত্যি উনি তো অনেক বেশি বিউটিফুল, ওনাকে দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে এখানে একটা পরী নেমে এসেছে। এইসব চিন্তা ভাবনা তার মাথায় আসার সাথে সাথেই সে সেখানের ফ্লোরের মধ্যে তার মাথা বাড়ি দিতে শুরু করে আর বলে, এইসব কিছু ভাবা বন্ধ করো, তা না হলে তুমি কখনোই মিস ফিনিসকে বিয়ে করতে পারবে না। আর সেখানের কেউ ফিন্ডালের কোনো কথাই বুঝতে পারছিল না। তখনই কুইন বলে, ক্লোয়ার কিংডমের অধিবাসীরা, তোমরা কি আমাকে সাহায্য করবে? কিন্তু আমরা দেখতে পারি সেখানে কুইন আবার তার কাপড়ে বেজে নিচে পড়ে যায়। তখনই আবার ওয়াটার স্পিরিট ওনাকে সেখান থেকে উঠায়। আর এইসব দেখে গাজা বলে, আমি এরই জন্য বলেছিলাম ওনার সাথে কাউকে দেখা করতে দেবে না। তখন মিমোসা বলে, আমি তো ভেবেছিলাম হার্ট কিংডমের কাছে স্টেজ 1 অথবা তার থেকেও অনেক হাই লেভেলের অনেকগুলো ম্যাজিশিয়ান আছে, তাই আমি এটা বুঝতে পারছি না যে আপনারা আমাদের কাছ থেকে কেন সাহায্য নিতে চাচ্ছেন। তখন কুইন বলে, আমি এই জিনিসটা আগেও একবার বলেছি যে আমরা যদি ডেভিলের সাথে ফাইট করি তাহলে আমাদের ম্যাজিক লেভেল স্টেজ 1 অথবা তার থেকেও উপরে থাকতে হবে, কিন্তু এরপরেও আমাদের পক্ষে ডেভিলকে হারানোটা অনেক বেশি কষ্টকর। স্পিরিট গার্ডিয়ান নেচার থেকেই ম্যাজিক বড় করে, আর এতে করেই তাদের ম্যাজিক অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এর সাহায্যে ডেভিলকে হারানোটা অসম্ভব। আর অন্যদিকে ক্লোয়ার কিংডম, তারা এই টাইপের ম্যাজিককে ক্রিয়েট করে যেগুলো ন্যাচারাল না। এর উদাহরণস্বরূপ স্টিল, চেন আর স্পেশাল ম্যাজিক। তাই তাদেরকে নেচার কোনোভাবেই প্রোটেক্ট করে না। আর এরকম এনভায়রনমেন্টের মধ্যেই এরকম কোনো পার্সন জন্ম নেয় যাদের কাছে ডেভিলকে হারানোর অ্যাবিলিটি আছে। যেমন আপনাদের কিংডমের উইজার্ড কিং, তার কাছে টাইম ম্যাজিক আছে। আর ব্ল্যাক বুলসের ক্যাপ্টেন ইয়ামি সুকিহিরো। আর এই সময় উইজার্ড কিং এর সব পাওয়ার শেষ হয়ে গেছে। আর এখানে যদি আমি আস্থা আর ন্যারোর পাওয়ার লেভেল চেক করি তাহলে ন্যারোর কমব্যাট স্কিল দেখে এটা বোঝা যাচ্ছে যে তার ম্যাজিক লেভেল কমপক্ষে 6 হবে। আর তার কাছে সিলিং ম্যাজিক আছে। আর এখানে আস্থাই এরকম একটা পার্সন যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। আর এই জিনিসটার জন্যই সে অ্যান্টি ম্যাজিক হাসিল করতে পেরেছে। আর আমরা যেসব পার্সনদের পাওয়ার লেভেল মেজার করতে পারি না তাদেরকে আমরা আরকে স্টেজ বলি, যেটা লেভেল 0-এর উপরে। তাই ডেভিলকে হারানোর জন্য আমার আপনাদের দুজনের হেল্পের প্রয়োজন হবে। আর যদি আপনারা আমার সাথে কোঅপারেশন করেন তাহলে আমি আপনাদেরকে যে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য তৈরি আছি। তখনই নোবেল বলে, আমরা পারমিশন ছাড়া কোনো কিছুর জন্যই এগ্রি হতে পারবো না। এটা শুনে আস্থা বলে, তাহলে চলো আমরা ক্যাপ্টেন ইয়ামির সাথে কন্ট্যাক্ট করি। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি প্রতিবারের মতোই ওয়াশরুমে বসে আছে। আর তিনি সেখানে বিজি থাকার কারণে আস্থার কল কেটে দেয়। এটা দেখে মিমোসা মার্কসের সাথে কন্ট্যাক্ট করে। তখনই আমরা দেখতে পারি উইজার্ড কিং কুইনকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এরই সাথে ওনার কাছে ওনার ম্যাজিক সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে। এইসব দেখে মার্কস উইজার্ড কিংকে সেখান থেকে লুকোতে বলে, যাতে করে কুইন ওনার এই অবস্থা দেখতে না পারে। এইসব শুনে আস্থা বলে, কোনো টেনশন করো না, কারণ উনি উইজার্ড কিং এর অবস্থা সম্পর্কে আগে থেকেই জানে। আর এরই সাথে সে সেখানে সব সিচুয়েশন উইজার্ড কিংকে খুলে বলে। এইসব শুনে উইজার্ড কিং কুইনের সাথে কাজ করার জন্য এগ্রি হয়। তখন কুইন বলে, এটা তো অনেক ভালো একটা কথা, কিন্তু এখন তোমার যেই অবস্থা সেই অবস্থায় তো তুমি সেই ডেভিলের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই মরে যাবে। এটা শুনে আস্থা বলে, তাহলে কি এই ডেভিলকে হারানোটা এতটাই কঠিন? তখন কুইন বলে, হ্যাঁ, সেই ডেভিল অনেক বেশি স্ট্রং। তোমরা কিছুদিন আগে যেই ডেভিলকে হারিয়েছো সেই ডেভিলের থেকেও এই ডেভিল অনেক বেশি স্ট্রং। এইসব শুনে আস্থা ভাবছিল সেই ডেভিলের সাথে ফাইট করার সময় আমাদের সাথে ফার্স্ট উইজার্ড কিং আর এলফদের লিডার ছিল, কিন্তু এরপরেও সেই ডেভিলকে হারাতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। তাহলে কি আমরা সত্যিই সেই ডেভিলকে হারাতে পারবো? তখন কুইন বলে, গাজার ফেসে যেই স্কারটা আছে সেটাও সেই ডেভিলের জন্যই হয়েছে। তখন উইজার্ড কিং বলে, আমিও আগে গাজার সাথে একবার ফাইট করেছিলাম, সত্যি সে অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে নোবেল ভাবছিল যেই পার্সনের স্ট্রেংথের প্রশংসা উইজার্ড কিং করছে
আর যার সামনে আমরা টিকতেও পারছিলাম না সেই পার্সনও সেই ডেভিলের সামনে টিকতে পারেনি। তাহলে কি সত্যি আমরা সেই ডেভিলের সামনে কিছু করতেও পারবো? তখন আস্থা বলে, যদিও আমরা এই সময় সেই ডেভিলের সামনে কিছুই না, তাই এখন আমাদেরকে আমাদের স্ট্রেংথ আরো অনেক বেশি বাড়াতে হবে। তখন কুইন বলে, এই সময় ম্যাকগুলা স্পেড কিংডমের মানুষদেরকে ভয় দেখাচ্ছে, আর এরই সাহায্যে সে তার পাওয়ার ধীরে ধীরে অনেক বেশি বাড়াচ্ছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে সে কিছু সময়ের মধ্যেই আমাদের কিংডমের উপরও অ্যাটাক করে দেবে, আর সেই সময় আমি সেই কার্যের জন্য তার সামনে কিছুই করতে পারবো না। তাই আমি এটা চাই, আমি উইক হওয়ার আগেই আমরা তাকে হারিয়ে দেই। আর এখনো আমাদের হাতে অর্ধেক বছর সময় আছে, তাই চলো আমরা একসাথে স্ট্রং হই আর ডেভিলকে একসাথে হারাই। আর এই জিনিসটা করার জন্য আমাদেরকে 6 মাস একসাথে ট্রেনিং করতে হবে। এইসব শুনে মার্কস বলে, উইজার্ড কিং, আমরা কি এরকমটা করতে পারবো? এমনিতেও কিছুদিন আগেই আমরা এলফদের সাথে ফাইট করে অনেক বেশি এক্সস্ট হয়ে আছি। যদিও এখনো আমাদের কাছে 6 মাস সময় আছে, কিন্তু এরপরও যদি আমরা সেই ডেভিলের সাথে ফাইট করি তাহলে আমাদের অনেকগুলো সাথী সেই ফাইটের মধ্যেই মরে যাবে। এইসব শুনে উইজার্ড কিং বলে, তুমি কি ডায়মন্ড কিংডমের রিপোর্টগুলো দেখেছো? যদি আমরা আমাদের অবস্থা তাদের মতো না করতে চাই তাহলে আমাদের ম্যাজিক নাইটের মেম্বারদেরকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। আর এরই সাথে তিনি ভাবছিল, নিশ্চয়ই কুইনও এই জিনিসটাই ভাবছে। এইসব ভেবেই তিনি সবগুলো ম্যাজিক নাইট স্কোয়াড ক্যাপ্টেনকে একটা মিটিং এর জন্য জড়ো করার অর্ডার দেয়। তখনই আমরা দেখতে পারি আস্থারা আবার ব্ল্যাক বুলসে ফিরে এসেছে, আর তারা সেখানে একটা অ্যানাউন্স করার জন্য এসেছে। তখনই তারা দেখতে পায় ক্যাপ্টেন ইয়ামি এখনো তার কাজেই লেগে আছে। আর যখনই তিনি ওয়াশরুম থেকে বের হয় তখনই তিনি হার্ট কিংডম সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আস্থা বলে, হার্ট কিংডমের কুইনকেও সেই ডেভিল কার্স করে রেখেছে, আর এখন তো ওনার কাছে শুধু 1 বছরই সময় আছে। উনি হার্ট কিংডমের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল পার্সন, যাকে ওয়াটার স্পিরিট চুজ করেছে। আর যদি ওনার কিছু হয়ে যায় তাহলে হার্ট কিংডম অনেক বেশি উইক হয়ে যাবে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি এটা তো অনেক খারাপ একটা বিষয়। তাহলে কি তোমরা সেই ডেভিল সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে পেরেছো? তখন নোবেল বলে, সেই ডেভিলের নাম ম্যাকগুলা, আর সে এই সময় স্পেড কিংডমের মধ্যে আছে। এইসব শুনে মেঘমা বলে, তাহলে আমরা যেই জিনিসটাকে দেখেছিলাম সেটা ন্যাচারাল ছিল না। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তারা স্পেড কিংডমের একটা পার্সনকে ডায়মন্ড কিংডমের বর্ডারের মধ্যে দেখেছিল। তখন লাক বলে, সে কোনো সাধারণ পার্সন ছিল না, সে শুধু এক চুটকির মধ্যেই ডায়মন্ড কিংডমের 100 সোলজারকে হারিয়ে দিয়েছে। তার পাওয়ার অনেক বেশি টেরিফাইং ছিল, আর তার পাওয়ার পুরোপুরি ডার্ক ছিল, যেরকমটা একটা ডেভিলের হয়। তাহলে কি এটা হতে পারে আমরা যেই পার্সনকে দেখেছি সে নিজেই ম্যাকগুলা? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় সে একাই পুরো ডায়মন্ড কিংডমকে ডিস্ট্রয় করে ফেলবে। এইসব শুনে আস্থার মার্কসের কথা মনে পড়ে। তখন ভেনেসা বলে, তাকে দূর থেকে দেখার সাথে সাথেই আমাদের এটা ফিল হয়েছে যে আমরা তার সামনে কিছুই না, আর যদি আমরা সেখানে কিছু করার ট্রাই করতাম তাহলে সে আমাদেরকে সেখানেই মেরে ফেলতো। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তাহলে আমরা যদি এখন আমাদের কারেন্ট পাওয়ারের সাথে তাকে হারাতে না পারি তাহলে আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। তখন নোবেল বলে, কুইন আমাদেরকে 6 মাসের সময় দিয়েছে, যেখানে আমরা ওনার সাথে ট্রেনিং করব। এরপর আমরা একসাথে স্পেড কিংডমের উপর অ্যাটাক করে দেব। তখন আস্থা বলে, ক্লুয়ার কিংডমের ম্যাজিক নাইট হিসেবে এই 6 মাস আমাদেরকে অনেক বেশি ট্রেনিং করতে হবে, যাতে করে আমরা নিজেদেরকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারি, যাতে করে আমরা হার্ট কিংডমের সাথে মিলে সেই ডেভিলকে হারাতে পারি। এইসব শুনে জোরা বলে, সত্যি কি আমরা ট্রেনিং করে সেই ডেভিলকে হারাতে পারবো? তখন ন্যারো বলে, যদি আমরা স্টেজ 1 অথবা তার উপরে না যেতে পারি তাহলে আমরা সেই ডেভিলের সামনে দাঁড়াতেও পারবো না। তাই আমাদের সবাইকে ফার্স্ট ক্লাস ম্যাজিক নাইটের সমান পাওয়ারফুল হতে হবে, কিন্তু এরপরও এই জিনিসটা শিওর না যে আমরা তাকে হারাতে পারবো কি পারবো না। এটা শুনে মেঘমা বলে, তাহলে কি আমাদেরকে 6 মাসের মধ্যেই একটা ওয়াইজ ক্যাপ্টেনের মতো পাওয়ারফুল হতে হবে? তখন ফিনরাল বলে, আমরা এই জিনিসটা জানতে পেরেছি যে এই সময় সেই ডেভিলের সাথে শুধু কিছু পার্সনই ফাইট করতে পারবে। তারা হলো উইজার্ড কিং, ক্যাপ্টেন ইয়ামি, আস্থা আর ন্যারো, কারণ তারা সবাই আর কে স্টেজের মধ্যে আছে। তখন নোবেল বলে, আমি এই জন্য পেছনে সরতে চাই না, কারণ এখনো আমরা তাদের লেভেলে পৌঁছতে পারবো। তাই আমাদেরকে ট্রেনিং করে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। আর এরই সাথে সে ভাবছিল, সেই মেয়েগুলাই আমার মাকে মেরেছিল, তাই আমাকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। তখনই সেখানে মেঘমা বলে, লাক বেশি টেনশন করো না, দেখো আমাদের জুনিয়র্সরাই এত বেশি জোশের সাথে আছে, তাই আমাদেরকেও এখানে কিছু করে দেখাতে হবে। তখন লাক বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমরা এখানে ভয় পেলে চলবে না, কারণ এই সময় আমাদের ফ্রেন্ডের লাইফ ডেঞ্জারের মধ্যে আছে।
এইসব শুনে আস্থা জিজ্ঞেস করে, তোমরা কোন ফ্রেন্ডের কথা বলছো? তখনই গর্ডন বলে, আমিও স্টেজ 1-এ পৌঁছানোর পুরো চেষ্টা করব, যাতে করে আমি আমার বেস্ট ফ্রেন্ড আস্থাকে বাঁচাতে পারি। এটা শুনে আস্থা অনেক বেশি প্যানিক হয়ে যায় আর বলে, আমি তো এটা ভুলে গিয়েছিলাম যে আমি যদি নিজেকে ইনোসেন্স প্রুফ করতে না পারি তাহলে সেই জাজ আমাকে মেরে ফেলবে, আর যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে মেগুলাকে মারতেই হবে। তখনই আমরা দেখতে পাই সেখানের সবাই এই ফাইটের জন্য একটা রিজন সিলেক্ট করে সবাই ট্রেনিং এর জন্য তৈরি হয়ে যায়। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, ঠিক আছে, এখন থেকে 6 মাস ব্ল্যাক বুলস পুরো ফ্রি, তাই তোমরা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবে, আর তোমরা যার সাথে ইচ্ছা তার সাথেই টিম আপ করে ট্রেনিং করতে পারবে। আর এই জিনিসটাই তোমরা তোমাদের গোল হিসেবে ধরে নাও যে 6 মাসের মধ্যেই নিজেদেরকে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে। আর এই জিনিসটা মাথায় রেখো, আমরা স্পিরিট কিংডমের ডেভিলের সাথে ফাইট করতে যাচ্ছি, তাই এই জিনিসটা ভেবেই ট্রেনিং করবে যে এই ফাইটের মধ্যেই তোমাদের লাইফ এন্ড ডেথ ডিসাইড হবে। আর যদি তোমরা এরকমটা না করো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, তাই যাও তোমাদের লিমিটকে সারপাস করো। এখানে ক্যাপ্টেন ইয়ামির এই 7ই মার্চের ভাষণের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।